স্বাগত জানাচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টার। আজকের ক্লাস হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দ্বিতীয়তম ক্লাস। দেরি নয়, শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমাদের HTML এর মাধ্যমে IMG ট্যাগ ব্যবহার করে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি পেজ। ওকে, আমরা IMG বা SRC এর ভিতরে আমরা একটা ওয়েব লিঙ্ক ব্যবহার করব। তার মধ্যে থেকে প্রথমে যে বিষয়টা আমাদের নেওয়া দরকার, আমরা গত ক্লাসে যা দেখেছিলাম সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ক্রোম ব্রাউজারে এখানে লিখে নিচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টার। রশিদ আইটি ট্রেনিং সেন্টার এই পেজটাতে যখন আমরা ঢুকবো, এখান থেকে আমরা একটি ইমেজ সোর্স বা ইমেজ লিঙ্ক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা আমাদের পছন্দ মতো আমরা নিয়ে নেব। ওকে, ফটোতে চলে যাই। এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা আমাদের পছন্দ করে আমরা নিয়ে নিচ্ছি। কোন ইমেজটা নেওয়া যায়? ওকে, এই ইমেজটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমাদের কপি ইমেজ অ্যাড্রেস যে জায়গাটা আছে ক্লিক করলাম, আমাদের ইমেজ অ্যাড্রেসটি কপি হয়ে গেছে। আমরা আমাদের VS কোডে গিয়ে IMG SRCর পরে যে জায়গাটা আছে সেখানে দিয়ে দিলাম। ওকে, দেখুন আমাদের স্ক্রিনের যে বিষয়টা আছে আমাদের পেজে কত সুন্দরভাবে চলে আসছে ইমেজ লিঙ্কটি। তো আমাদের ইমেজ লিঙ্কটি আসার পর আমরা নিচে উইথ 100% দিয়ে রাখার কারণে আমরা উপরে একদম এক্স্যাক্টলি চলে আসছি। আমরা উপরে আরেকটি ইমেজ নিব। আশা করি এই বিষয়টা যে আমরা দুইটা ইমেজ দুই জায়গায় রাখবো। H2 আমাদের যে ট্যাগটি রয়েছে এটা নিচে IMG SRC লেখার পরে যেই জায়গাটা আছে আমরা এই ডাবল কোটেশনের মাঝখানে আমাদের রশিদ আইটি ট্রেনিং সেন্টার লেখা যে ইমেজটি আছে ইমেজটি সরাসরি এখানে বসিয়ে দিলাম। এবার আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে রিলোড দিয়েছি, বাট উপরের ইমেজটি কেমন আসছে লক্ষ্য করুন। উপরের ইমেজটি আমাদের বড় আকারে আসছে কারণ আমরা এটার উইথ দেইনি। উইথ এখানে আমরা 100% দিয়ে নিলাম। এবার আমরা আমাদের ব্রাউজারটাকে যত ছোট করি বা বড় করি এক্স্যাক্টলি আমাদের সেম সাইজে চলে আসবে। ওকে, দেখতে ভালোই লাগছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন না যে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দ্বিতীয়তম ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, একটা আমরা লিঙ্ক ব্যবহার করেছি, এটি IMG, আর উপর এটি আমরা সরাসরি ইমেজ নিয়ে নিয়েছি। ওকে, এখানে এখন আমরা H1 দিয়ে আরেকটি হেডিং তৈরি করব। ওকে, এখানে লিখে নেই। এখানে আমরা যে বিষয়টা লিখব, ইমেজের যে আসলে নেস্টিং বা বাসা তৈরি করার জন্য যে HTML এ কীভাবে বাসা তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটু ভালোভাবে খেয়াল করবেন আসলে এই জায়গাটা আমরা কি বোঝাতে চাচ্ছি। হোয়াট ইজ এই যে নেস্টিং ইন HTML, যে HTML এর নেস্টিং বা HTML এর যেটাকে আমরা বাসা বলি বা ঘর বলি সেটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আমরা আরেকটি ইমেজ নিয়ে নিচ্ছি IMG সোর্স। এই জায়গাটায় একটা কাজ করি, অল্টারটা আমরা কেটে ফেলি আর এখানে আমাদের ইমেজের সোর্সটা বসিয়ে দিলাম, দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আর এখানে উইথ 100% আমরা দিয়ে দিই যাতে করে আমার ব্রাউজারে কোনো প্রবলেম না হয়। আমরা একটা কাজ খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়, আমরা প্র্যাকটিস করে যেন খুব সহজে নিয়ে নিতে পারি। একটু বড় করে দিই স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে দেখেন ডিভ যে আসলে কিভাবে কাজ করে। ডিভ দ্যাট মিনস হচ্ছে ডিভিশন। আমরা এক একটা ডিভিশনকে নিয়ে সাইটে কিভাবে ব্যবহার করতে পারি। এক সাইডে আমরা মূল ডিভ একটা রেখে ডিভের আন্ডারে আবার ডিভ ব্যবহার করে IMG এবং H3 এভাবে ব্যবহার করেছি। আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করুন, আমরা আমাদের VS কোডে সেভাবেই সাজাবো। প্রথম ডিভটা দেখতে পাচ্ছেন, এই ডিভের আন্ডারে একটা চাইল্ড ডিভ, তার আন্ডারে রয়েছে IMG ট্যাগ এবং H3 ট্যাগ। এই জায়গাগুলোতে আমরা সেইভাবেই আমরা সাজাবো যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়, না হলে আমাদের অনেক বড় হয়ে যাবে দেখতেও। কারণ একজন প্রোগ্রামার বা ডেভেলপারের যেই কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তার সুন্দর গুছিয়ে গাছিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা এখান থেকে H1-এর উপরের যে জায়গাটুকু আছে এটাকে কাট করে আমাদের প্রথম ডিভের ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি এই জায়গাটায়। ডান, পেস্ট হয়ে গেছে। এগুলোকে একটু সাজিয়ে নেই আমরা। এইটাকে সিলেক্ট করে যদি আমরা একটা ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে, ওকে, সামনে সমানভাবে চলে যাবে। ওকে, তার মানে এই ডিভের আন্ডারে আমাদের এতটুকু কাজ। আমরা একটা ডিভের আন্ডারে আবার সেকেন্ড আরেকটা। আচ্ছা, একটা কাজ করা যায়, এই পুরো ডিভটাকে একটা ডিভে আমরা প্রথম, এটা হচ্ছে আমাদের ধরে নেই এটা হচ্ছে ফাদার ডিভ আমরা বলতে পারি। ওকে, ডান।
এখন এটার ভিতরে আমরা চাইল্ড ডিভ আবার ব্যবহার করব। চাইল্ড ডিভ ব্যবহার করার জন্য আমাদের যে বিষয়টা দরকার, এখানে আবার ডিভ আমরা ব্যবহার করছি। ওকে, ডিভের আন্ডারে নিয়ে এন্টার প্রেস করলাম। এবার এখান থেকে কতটুকু জায়গাকে নিয়ে রাখবো, এই জায়গাটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা সেকেন্ড ডিভ, যেটাকে চাইল্ড ডিভ বলে, এখানে নিয়ে বসিয়ে দিলাম। তার মানে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত যে ডিভটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল একটা ডিভ, তার মধ্যকারে আমরা আরেকটা ডিভ নিয়েছি চাইল্ড ডিভ, তার মধ্যে আরেকটা ডিভ নিয়েছি। এভাবে আমরা অনেক ডিভ নিয়ে কাজ করতে পারবো। ডিভ দ্যাট মিনস হচ্ছে আমাদের ডিভিশন নিয়ে ব্যবহার করতে পারবো। ওকে, তো এইটাকে আমরা বলছি যে HTML নেস্টিং বা HTML এর যে একটি ভাষা তৈরি করা বা HTML এর যে একটি ঘর তৈরি করা আর একটি মূল বিষয়টা তৈরি করে নিয়েই কাজ করতে পারবো। আমরা যদি কিছু ভিউ সোর্স দেখাই আপনাদেরকে সামনে, আমরা আশা করি আরও বিস্তারিত দেখাবো। এখন যেহেতু একদম বেসিক বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, আসলে কিভাবে কাজ করে HTML একটা ওয়েব ডিজাইনের ভিতরে, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে, তার সাথে সাথে আমরা ক্যাসকেডিং স্টাইল শিটও বা CSSও দেখাবো। তাহলে আমাদের যেহেতু এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না আপাতত, সেই বিষয়গুলো, এগুলোকে আমরা, এটা কঠিন কিছু না, খুব সহজে, কিন্তু এগুলোকে ব্যবহারের প্রথম একটু প্র্যাকটিসের মাধ্যমে করলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা একদম পুরো পেজটাকে যদি ভালোভাবে তাকাই, আমি স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, HTML ডকুমেন্ট ট্রি মানে কীভাবে সাজানো একটা বিষয়। যেমন আমরা এক ডিবের ভিতরে রেখেছি H1P ট্যাগ প্যারাগ্রাফ, এবার একটি অ্যাঙ্কর ট্যাগও আমরা এটার ভিতরে রাখতে পারি। তাহলে ডিভিশনটাকে এইভাবেই রেখে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ জানিয়ে আজকের HTML এর দ্বিতীয়তম ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আশা করি এই ক্লাসগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।